নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এক নজরে 25 আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে। ত্রয়োদশ রাজ্য বিধানসভার তৃতীয় অধিবেশনে রাজ্যের তৃতীয় দিনে বিরোধীদের একের পর এক প্রশ্ন বানে রীতিমতো চাপের মুখে ট্রেজারি বেঞ্চ। ইস্যু ভিত্তিক আক্রমণ, বিরোধী বিধায়কদের কর্মসংস্থান থেকে শুরু করে ককবরকের লিপির দাবিতে বিরোধী বিধায়কদের চলতি শীতকালীন অধিবেশনে কার্যত সরব হতে দেখা গেছে। 10 দফা দাবিতে পথে নামল ত্রিপুরা আশা কর্মী অ্যাসোসিয়েশন এবং ত্রিপুরা আশা ফেসিলিটেড কর্মী অ্যাসোসিয়েশন। মঙ্গলবার দুটি অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা ধলাই জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে ডেপুটেশন প্রদান করেন। দ্রুত দাবি আদায়ের যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। রাজধানীর সাথে বিভিন্ন জেলা এবং মহকুমাগুলিতে শুরু হয়েছে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার জন্য প্রশাসনিক মহড়া। মঙ্গলবার শান্তিরবাজার মহকুমার খগেন্দ্র চৌধুরী পাড়া উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো এক কর্মসূচি। অংশ নিলেন এনডিআরএফ এর 1 নম্বর ব্যাটালিয়নের এবং শান্তিরবাজার ডিজাস্টার ম্যানেজমেন্টের প্রতিনিধিরা। সিভিল ডিফেন্সের ছেলে মেয়ে এবং স্কুলের ছাত্রছাত্রীরা অংশ নেন বিশেষ মহড়ায়। নজিরবিহীন ঘটনা, গোটা বিশ্বের কাছে সমকামী প্রধানমন্ত্রী হলেন গাব্রিয়েল এটাল। তাই নয়, দেশের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসাবে উঠে এলো তার নাম। মাত্র 34 বছর বয়সেই গাব্রিয়েলকে প্রধানমন্ত্রী হিসাবে বেছে নিলেন ফ্রান্সের রাষ্ট্রপতি ম্যাক্রো। মাত্র 10 দিনের মধ্যেই পাল্টে গেল চিত্র। মন্ত্রী থেকে হয়ে গেলেন পরাজিত প্রার্থী। সদ্য রাজস্থান বিধানসভা নির্বাচনে 199টি আসনে ভোট হয়েছিল, বাকি ছিল একটি আসন। কংগ্রেস প্রার্থী বিধায়ক গুরমিত সিং এর মৃত্যুর কারণে করণপুরে ভোট স্থগিত রাখা হয়। কংগ্রেস সেখানে দুর্নীতির পুত্র রূপেন্দরকে প্রার্থী করেছিল। আর উপভোটে 10 দিনের মাথায় বিজেপি প্রার্থী সুরেন্দ্র পাল সিংহ 12,000-এরও বেশি ভোটে হারিয়ে দিয়েছে রূপেন্দ্র সিং কুনেরকে। ফলে বিধানসভা ভোটে অক্সিজেন পেল কংগ্রেস। এক মোড়কের আদতে লোকসভা নির্বাচনের প্রচার শুরু করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপির শীর্ষ নেতৃত্বের পরিকল্পনা, আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে সব রাজ্যেই প্রচারে বেরোবেন তিনি। তবে 13 জানুয়ারি তার প্রচার শুরু হবে বিহারের সরকারি শিলান্যাসের মধ্য দিয়ে। তাছাড়া থাকছে বিভিন্ন যোজনায় উপভোক্তাদের মধ্যে কথোপকথন। মোট কথায় 2024 ভোটের আগে নতুন পরিকল্পনা নিয়ে এগোতে চাইছেন প্রধানমন্ত্রী। রাতারাতি নেশা সামগ্রী বিক্রি করে অধিক পরিমাণে রোজগারের ধান্দা শুরু করেছিল এক দম্পতি আগরতলা কুমারীটিলা এলাকায়, যার কারণে বিগত কয়েক মাস ধরে মাথা চাড়া দিয়ে উঠেছিল নেশা এবং নেশা কারবারিদের রমরমা। অবশেষে এলাকাবাসীদের তৎপরতায় নেশা সামগ্রী সহ এক দম্পতিকে আটক করল পুলিশ। দম্পতির বাড়িতে তল্লাশি চালিয়ে প্রচুর পরিমাণে নেশা সামগ্রী আটক করেছে পুলিশ। বর্তমানে ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ প্রশাসন। নেশার কবলে ডুবছে রাজধানী। প্রতিনিয়ত চলছে একের পর এক ছিনতাই, চুরির ঘটনা। সোমবার রাতে গোলবাজার এলাকায় এক শ্রমিককে ছুরি দেখিয়ে 2000 টাকা ছিনতাই করেছিল এক যুবক, এমনটাই অভিযোগ। মঙ্গলবার সকালে শিববাড়ি এলাকায় ওই যুবককে আটক করে এলাকার মানুষ। পরে তুলে দেওয়া হয় নেশাগ্রস্ত যুবককে পুলিশের হাতে। ঘটনা ঘিরে রীতিমতো প্রশ্ন উঠতে শুরু করেছে পুলিশ পেট্রোলিং এর ভূমিকা নিয়ে। শাস্ত্রীয় সঙ্গীতের জগতে নক্ষত্র পতন। না ফেরা দেশে পাড়ি দিলেন ওস্তাদ রশিদ খান। মঙ্গলবার তার মৃত্যু সংবাদে ব্যথিত করেছে রাজ্যের শিল্পী মহলকেও। শোকস্তব্ধ হয়েছেন সঙ্গীত জগতের শিল্পীরা। রাজ্যের বিভিন্ন শিল্পী যারা এই শিল্পীর সান্নিধ্যে এসেছিলেন, তারা মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। একদিকে স্মার্ট সিটি রূপায়ণে চলছে যুদ্ধকালীন তৎপরতায় কাজ, অন্যদিকে চোরেদের কুনজর থেকে এড়িয়ে যাচ্ছে না ওই সমস্ত উন্নয়নমূলক কাজগুলো, যার কারণে প্রতিদিন ঘটছে চুরির ঘটনা। বিশেষ করে পরিলক্ষিত হচ্ছে জলের এটিএম গুলি থেকে চুরি যাচ্ছে নানান সামগ্রী। এই সমস্ত বিষয়ে নজর দেওয়ার পরামর্শ দিলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার। পাশাপাশি আধুনিকরণের মধ্য দিয়ে সমস্ত এটিএম গুলোকে দ্রুত ব্যবহারের উপযোগী করার ব্যবস্থা গ্রহণ করেছে নিগম কর্তৃপক্ষ, এমনটাই অভিমত মেয়রের। 2024 লোকসভা নির্বাচনের আগে গোটা দেশে কেন্দ্রীয় নেতৃত্বের কেন্দ্রীয় মন্ত্রীদের চলছে ঝটিকা সফর। সফরকালে দলীয় কর্মসূচির পাশাপাশি বিভিন্ন উন্নয়নমূলক কাজও পরিদর্শন করছেন তারা। মঙ্গলবার রাজ্যে এসেছেন কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রী কপিল এম পাতিল। রাজ্যে সফরকালে তিনি পরিদর্শন করেন উদয়পুরের বিভিন্ন এলাকা। বন্দুয়ার, দশমীঘাট, চন্দ্রপুর টিআরএলএম পরিদর্শন করেন। দ্রুত কাজ সম্পন্ন করার পরামর্শও দেন তিনি।
শুষ্ক মরশুম আসার আগেই পানীয় জলের সমস্যায় ভুগছে রাজ্যবাসী। এর মধ্যে বর্তমানে ধর্মনগরের পশ্চিম ইছাই লালছড়া এলাকায় জলের সংকট তীব্রতর, যার কারণে ক্ষিপ্ত হয়েছে পথ অবরোধে সামিল মানুষজন। মঙ্গলবার ৩ নম্বর ওয়ার্ড এলাকার মানুষ পানীয় জলের দাবিতে রাস্তা অবরোধ করেন। দীর্ঘক্ষণ অবরোধ হওয়ার পরে আটকে পড়েন যান চালকরা। ঘটনার খবর পেয়ে ছুটে আসে পুলিশ। এলাকাবাসীদের আশ্বাস দেওয়া হয় দ্রুত পানীয় জলের সমস্যার সমাধানে এগিয়ে আসবে প্রশাসন। এরপরই অবরোধ তুলে নেন এলাকাবাসী। নেশায় ডুবছে রাজ্য। সাব্রুম থেকে ধর্মনগর পরিলক্ষিত হচ্ছে একই চিত্র। কিছু কিছু ক্ষেত্রে সফল হচ্ছে পুলিশ। তবে মঙ্গলবার উত্তর জেলার ধর্মনগরের কালীবাড়ির দিঘির পশ্চিমে বিপুল পরিমাণে ইয়াবা ট্যাবলেট ধরা পড়ল পুলিশের হাতে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীর নেতৃত্বে পুলিশ ৩ বাইক আরোহীকে আটক করে। একজন পালিয়ে যেতে সক্ষম হলেও অন্য দুজনকে আটক করে পুলিশ। বাহারউদ্দিন এবং সুলতান আহমেদকে আটক করে পুলিশ। প্রায় ৩৫ লক্ষ টাকা ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। বর্তমানে ধৃতদের জিজ্ঞাসাবাদ চলছে থানায়। বাবার অলক্ষ্যে বাইক নিয়ে রাস্তায় বেরিয়ে দুর্ঘটনার কবলে নাবালক ছেলে। সোহাগ আলীর দুর্ঘটনা ঘটে বিশালগড় বাইদারদিঘি স্কুল সংলগ্ন এলাকায়। এলাকাবাসী তৎপরতায় আহত সোহাগ আলীকে বিশালগড় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে রেফার করা হয় জিবি হাসপাতালে। বিলুনিয়া বড়পাথারি থেকে সরকারি ধান বোঝাই লরি আসার পথে দুর্ঘটনা কবলিত। বিশালগড়ে দুর্ঘটনার কবলে পড়ল TR01V1623 নম্বরের লরি। বিশালগড় বাইপাস সড়ক সংলগ্ন এলাকায় লরির চাকা ফেটে গেলে লরিটি উল্টে যায়, আছড়ে পড়ে চায়ের দোকানের উপর। লরির চালক প্রাণে বাঁচলেও চা দোকানটির ক্ষতি হয়েছে। ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, তদন্ত শুরু হয়। ধর্মনগরের কালাগাঙ্গের পাড় গ্রাম পঞ্চায়েতের পর এবার কমলপুরের নোয়াগাঁও পঞ্চায়েতের ফটিকছড়া গ্রাম। ফের মাটি চাপা পড়ে মৃত্যু হলো শ্রমিকের। মৃতের নাম সমীরণ গোয়ালা, বয়স আনুমানিক ৩২ বছর। তার বাড়ি নোয়াগাঁও পঞ্চায়েতের ফটিকছড়া গ্রামে। অন্যান্য দিনের মতো শ্রমিক সমীরণ গোয়ালা সহ শ্রমিকরা পশ্চিম নোয়াগাঁও জনৈক ঠিকাদারের টিলা মাটি কেটে গাড়িতে ভর্তি করছিল। সেই সময় আচমকা মাটির ধসে শ্রমিক সমীরণ গোয়ালার চাপা পড়েন। সঙ্গে সঙ্গে অবশিষ্ট শ্রমিকরা কমলপুর বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে দল। টানা চতুর্থবার বিপুল সমর্থন পেয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন শেখ হাসিনা। আগামী বৃহস্পতিবার ঢাকার বঙ্গভবনে তার শপথ গ্রহণ। তার আগে নির্বাচনে জয়ী সাংসদরা শপথ নেবেন 10 জানুয়ারি বুধবার। নির্বাচনের 3 দিনের মধ্যেই মন্ত্রিসভা গঠন বাংলাদেশে। এদিকে জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত 50টি আসনের মধ্যে নির্বাচনে পরাজিত হেভিওয়েট প্রার্থীরা তাদের পরিবারের মহিলাদের নির্বাচিত করতে চেয়ে আর্জি জানিয়েছেন শেখ হাসিনার কাছে। পাশাপাশি মাত্র 11টি আসন নিয়ে কি বাংলাদেশের 350 আসনের সংসদে বিরোধী দল হতে পারবে এরশাদের দল? কি হবে বিরোধী দলের ভবিষ্যৎ? এই নিয়ে জোর আলোচনা বাংলাদেশে। সোমবার ভোররাতে কাকরাবন থানার অন্তর্গত কিশোরগঞ্জ স্কুল ও পাড়ার বাসিন্দা মনির সাহার পালিত গবাদি পশু চুরি করে নিয়ে যায় চোর চক্র। ভোর 5টায় ঘটনা ঘটে। মর্নিং ওয়াক করা একজন পথচারী দেখতে পায় ঘটনা। পরবর্তী সময় পথচারীকে চোরের দল হাতে অস্ত্র দিয়েও ধাওয়া করে। কোন রকমে মর্নিং ওয়াক করা পথচারী কিশোরগঞ্জ এলাকার অবসরপ্রাপ্ত পুলিশ কর্মীর বাড়িতে গিয়ে আশ্রয় নেয়। পরবর্তী সময় বাড়ির মালিক চিৎকার শুনে ঘুম থেকে উঠে দেখে গোয়ালঘর থেকে গরু চুরি হয়েছে। অভিযোগ, দিনের পর দিন সংশ্লিষ্ট এলাকায় বেড়েই চলেছে গরু চুরির ঘটনা। সংসদ পদ খারিজ হওয়ার পরই তৃণমূল কংগ্রেস নেত্রী মহুয়া মৈত্রকে সরকারি বাংলো ছাড়তে বলেছিল ডিরেক্টরেট অফ এস্টেট, কিন্তু তিনি তার বিরুদ্ধে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন। যদিও এই মামলায় কোনো রায় দেয়নি হাইকোর্ট। এই বিষয় নিয়ে মহুয়াকে ইডির কাছে আবেদন করতে বলা হয়। একই সঙ্গে মামলাটিকে তুলে নেওয়ার পরামর্শ দেয় উচ্চ আদালত। তারপরেই কেন বাংলো খালি হয়নি তারপরও জানতে চেয়ে মহুয়াকে সোমবার নোটিশ পাঠিয়েছে ইডি। বাম আমলে করা রাস্তা দীর্ঘদিন ধরে মেরামতের অভাবে পরিণত হয়েছে কাঁচা রাস্তায়। ডাবল ইঞ্জিন সুশাসনের সরকারের আমলেও দ্বিতীয় পর্বেও রাস্তাটির মেরামতের কোনো হেলদোল নেই সংশ্লিষ্ট দপ্তরের। হেজামারা ব্লকের অন্তর্গত শিব মজুমদার এলাকা থেকে রাজচন্তাই হয়ে কদমতলা রানীর বাজার যাওয়ার প্রায় 2.5 কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে মেরামতের অভাবে ধুঁকছে। রাস্তা দিয়ে চলাচল করা জরুরি, যদিও এই নিয়ে কোনো হেলদোল নেই স্থানীয়দের, এমনটাই অভিযোগ এলাকা সূত্রে।
এলাহাবাদ হয়েছে প্রয়াগরাজ, মুঘল সরাই হয়েছে দীনদয়াল উপাধ্যায় নগর, ফৈজাবাদ বদলেছে অযোধ্যায়, ফিরোজাবাদ হয়েছে চন্দ্রনগর, আলিগড় হতে চলেছে হরিগড়। যোগীরাজ্যের নাম বদলের এই তালিকায় অন্তর্ভুক্ত হলো গাজিয়াবাদ। উত্তরপ্রদেশের ঐতিহাসিক এই নগরীর নাম বদল হচ্ছে এবার। বিজেপি শাসিত গাজিয়াবাদ পুরসভার অন্যতম কাউন্সিলর সঞ্জয় সিং শহরের নাম বদলের প্রস্তাব করেন সোমবার। মঙ্গলবার এই বিষয়ে পুর বোর্ডের মিটিং ডেকেছেন মেয়র সুনিতা দয়াল। মনে করা হচ্ছে বৈঠকে সহজেই এই প্রস্তাব পাশ হয়ে যাবে, যেহেতু সংখ্যাগুরু গেরুয়া শিবির গাজিয়াবাদের বদলে দুটি নাম প্রস্তাব করেছে, যথাক্রমে গজনগর এবং হরিনন্দী নগর। এরই মধ্যে গজনগরের পাল্লাই ভারী। পানীয় জলের সমস্যার দাবিতে রাস্তা অবরোধ প্রমিলা বাহিনীর। ঘটনা মঙ্গলবার উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমার কালাছড়া ব্লকের অধীন লালছড়া গ্রাম পঞ্চায়েতের পশ্চিম ইটাই লালছড়া ৩ নম্বর ওয়ার্ড এলাকায় প্রায় ৩ শতাধিক নারী পুরুষ একত্রিত হয়ে কদমতলা ধর্মনগরের মূল সড়কটি অবরোধ করে বসেন। অবরোধকারীরা জানান, দীর্ঘদিন থেকে পানীয় জলের সমস্যার নিরসনে পঞ্চায়েত এবং ব্লকে লিখিত দাবি জানিয়ে আসলেও কোনো সমাধান হয়নি। তাই বাধ্য হয়ে তারা কদমতলা ধর্মনগরের মূল সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। অবরোধের ফলে রাস্তার থেকে তীব্র যানজট দেখা দেয়। খবর পেয়ে ডিডব্লিউএস দপ্তরের কর্মীরা ছুটে যান। প্রতিশ্রুতি পেয়ে রাস্তা অবরোধ মুক্ত হয়। শান্তিরবাজার মহকুমার খগেন্দ্র চৌধুরী পাড়া উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় মহড়ার প্রদর্শনী অনুষ্ঠিত। শান্তিরবাজার মহকুমা প্রশাসনের প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা টিমের এই অনুষ্ঠানের আয়োজন করে। কার্যত মহড়ায় এনডিআরএফ এর ১ নম্বর ব্যাটালিয়ন এবং শান্তিরবাজার ডিজাস্টার ম্যানেজমেন্টের পক্ষ থেকে সিভিল ডিফেন্সের ছেলেমেয়েরা এবং ছিল বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন। এদিন অ্যাওয়ারনেস প্রোগ্রামের অঙ্গ হিসেবে শান্তিরবাজার স্থিত খগেন্দ্র চৌধুরী পাড়া বিদ্যালয়ে প্রাকৃতিক দুর্যোগ সহ অন্যান্য আপদকালীন সময়ে ছাত্রছাত্রীদের কি করণীয় তা হাতে কলমে বুঝিয়ে দেওয়া হয়। ত্রিপুরা আশা কর্মী অ্যাসোসিয়েশনের উদ্যোগে 10 দফা দাবিতে ধলাই জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের নিকট ডেপুটেশন প্রদান। মঙ্গলবার আশা কর্মীদের এক প্রতিনিধি দল ধলাই জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে যান। অ্যাপোলো কলয় এর নিকট দাবি জানান। 10 দফা দাবির মধ্যে উল্লেখ্য হলো আশা ফেসিলিটেটর এবং আশা কর্মীদের নিয়মিতকরণ, অবসরপ্রাপ্ত হবার পর তাদের ভাতা ৬,০০০ টাকা প্রদান ইত্যাদি। গাঁজা বিরোধী অভিযানে আমবাসা থানার পুলিশ এদিন PB 13BC 9339 নম্বরের রবিবার গাঁজা বোঝাই একটি 14 চাকার লরি আগরতলার দিক থেকে শিলংয়ের দিকে যাচ্ছিল। সকাল 7টা নাগাদ নাকা পয়েন্টে থাকা পুলিশ কর্মীরা গাড়িটি দেখে সন্দেহ হওয়ায় তল্লাশি চালায়। তাতেই রবিবার রাবারের ভেতর থেকে কার্যত উঠে আসে বিপুল পরিমাণে শুকনো গাঁজা। পুলিশ সুপার জানিয়েছেন, উদ্ধারকৃত গাঁজার পরিমাণ ১,৬৩০ কেজি, যার বাজার মূল্য হয়ে দাঁড়াচ্ছে ১,৬৩,০০,০০,০০০ টাকা। এই অভিযানে গাড়ির চালক গুরদীপ সিংকে আটক করা হয়েছে এবং এই মর্মে একটি NDPS অ্যাক্টে মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এখনকার মতো এক নজরে 25 পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেট এবং টকশো দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।